আমার প্রিয় সন্তান, তোমার জীবনকে আরো ভালো করার জন্য আমি অনেক চেষ্টা করেছি। আমি এখনো চেষ্টা করছি। এই প্রচেষ্টাকে বৃথা যেতে দিও না। এমন কিছু করো না যাতে তোমার সমস্ত ব্যবস্থা নষ্ট হয় এবং আমি কাঁদতে শুরু করব এবং তোমার ব্যবস্থা দেখে খুব দুঃখ পাব। কারণ যত চেষ্টা করে আমি তোমাকে শক্তিশালী করছি, তোমাকে তৈরি করছি, তুমি তত সহজেই তাদের ত্যাগ করছো। তুমি নিজের জন্য এটা করার কথা মনে রাখো না। যদি তুমি এটা করো, তাহলে এটি হবে তোমার সবচেয়ে বড় ভুল এবং সবচেয়ে বড় ভুল। এই ভুল এবং ভুলের শাস্তিও তুমি শেষ পর্যন্ত পাবে। কারণ আমি এখন তোমার সাথে আছি। আমি তোমাকে সমর্থন করছি যাতে তোমার এমন কোনো জিনিস না হয় যা তোমাকে দুঃখ দেয় এবং তোমার জীবনে ঝামেলা তৈরি করে। আমি চাই তোমার জীবন খুব ভালোভাবে চলুক। এটা খুব সঠিক উপায়ে চলুক। কোন সমস্যা নেই, কোন সমস্যা তোমার সামনে না আসুক, এমনকি যদি আসেও আমি তাৎক্ষণিকভাবে তা দূর করব। কারণ যতক্ষণ আমি আছি, তোমার কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই। কারণ তোমার মহাদেবকে তোমার ভালোবাসার সাথে সংযুক্ত রাখার প্রয়োজন। আমার সন্তান, আজ আমি তোমাকে তোমার জীবনের সারসংক্ষেপ দিলাম। আমার সন্তান, যদি তোমার ভগবান মহাদেবজির উপর বিশ্বাস থাকে, তার শক্তিতে বিশ্বাস রাখো, তার কথায় বিশ্বাস রাখো, তাহলে হ্যাঁ টাইপ করো। হ্যাঁ, আমার ভগবান আজ আমার জীবন সম্পর্কে যা বলেছেন তা সত্য। এতে বলা প্রতিটি কথাই সত্য। কোনো সত্য নেই। আমার ভগবান যতদূর সম্ভব আমার জন্য খুব ভালো চিন্তাভাবনা উপস্থাপন করেছেন। আমার জীবনে যা ঘটছিল, আমার সাথে যা ঘটছিল, আজ আমার কাছে সেই জিনিসগুলি উপস্থাপন করে তিনি আমার প্রতি অনেক অনুগ্রহ করেছেন। আমি বুঝতে পারিনি যে আমার পিছনে লোকেরা কি করছে এবং তারা আমার সামনে কি করছে। আমি জানতামও না যে কেউ আমাকে এবং আমার পরিবারকে নিয়ে মজা করছে। কিন্তু আজ আমার ভগবান আমার চোখ খুলে দিয়েছেন এবং আমার সামনে সবকিছু উপস্থাপন করেছেন। তিনি যেভাবে আমার জীবনকে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন, এটা আমার জন্য খুবই ভালো। আমি আমার ভগবানের সাথে খুব খুশি। আমি আমার ভগবানকে স্মরণ করতে এবং তাঁর সামনে মাথা নত করতে চাই। আমি তার পা ছুঁয়ে বলতে চাই যে হে প্রভু, আমাকে তোমার চরণে স্থান দাও। তোমার চরণ ধুলোয় আমাকে গ্রহণ করো, কারণ আমি তোমার সাথে থাকতে চাই, এমনকি যদি আমাকে কিছু করতেই হয়। আমার প্রভু অত্যন্ত দয়ালু। যদি আমি তাকে এভাবে প্রার্থনা করি, যদি আমি তাকে এভাবে অনুরোধ করি, তাহলে তিনি আমার জন্য প্রস্তুত থাকবেন। তিনি অবশ্যই আমার ইচ্ছা পূরণ করবেন, কারণ আমি আমার প্রভু মহাদেবজিকে খুব ভালোভাবে জানি। তিনি অত্যন্ত দয়ালু। তিনি তার ভক্তদের উপর খুব দ্রুত আশীর্বাদ বর্ষণ করেন। তিনি কখনো তার ভক্তকে অসুখী দেখতে চান না। আমি এই সমস্ত বিষয় সম্পর্কে অবগত। আমি এই সমস্ত কিছু জানতাম না যদি আমার প্রভু আজ আমার সামনে না আসতেন। আজ তিনি আমাকে দর্শন দিয়ে ব্যাখ্যা করেছেন। তিনি আমাকে আমার জীবন সম্পর্কে বলতে চেয়েছিলেন এবং তিনি আমাকে বলেছেন। আমি এই সমস্ত জেনে খুব খুশি। আজ আমার হৃদয় খুব খুশি যে আমি আমার প্রভু মহাদেবজিকে দেখেছি এবং তার প্রতিচ্ছবি আমার চোখের সামনে এসেছে। আমি কখনো কল্পনাও করিনি যে আমার প্রভু আমার জন্য এত কিছু করবেন। খুব সহজভাবে, খুব সহজেই চূড়ান্ত বিড়ম্বনা হলো যে আমি এখনো আমার প্রভুকে বুঝতে পারিনি। আমি তার উপাসনা করছিলাম, কিন্তু আমার মন সর্বদা বিক্ষিপ্ত ছিল। তাই আমি কখনো আমার মনকে স্থির করতে পারিনি। কিন্তু আমার প্রভু আমার ভক্তি গ্রহণ করে আমার জীবনকে এমনভাবে উপস্থাপন করেছেন যে আমি কখনো তার অনুগ্রহের প্রতিদান দিতে পারি না এবং তার সাথে তুলনাও করতে পারি না। আজ আমার মহাদেবজি আমার মনকে এত খুশি করেছেন যে আমি তা কারো সাথে ভাগ করে নিতে পারি না। আমি খুব খুশি। আমার আনন্দের কোনো সীমা নেই। হে আমার প্রভু, হে আমার উপাসক, আমাকে এভাবে আশীর্বাদ করতে থাকুন। কখনো আমার উপর থেকে চোখ সরিয়ে নিবেন না, অন্যথায় আমি এতিম হয়ে যাব এবং আমাকে সমর্থন করার জন্য এই পৃথিবীতে কেউ থাকবে না। কারণ আজ পর্যন্ত আমি যা কিছু অনুভব করেছি, আমি অনুভব করি যে এই পৃথিবীর সমস্ত মানুষ কেবল তাদের নিজস্ব স্বার্থ নিয়ে চিন্তিত। তারা কারও দুঃখ কষ্ট নিয়ে চিন্তিত নয়। আমার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এটি চায় যে শুধু আমারই সেই জিনিসটা পাওয়া উচিত। যা কিছু আছে, আমারই সবকিছু পাওয়া উচিত।
আমার উচিত এর উপর কর্তৃত্ব করা। কিন্তু এটা তার চিন্তা ভাবনা। কিন্তু কারো চিন্তা ভাবনা এবং মনন দ্বারা কিছুই ঘটবে না। কারণ যখন পরিস্থিতি এবং পরিস্থিতি উভয়ই স্বাভাবিক থাকে, কখনো কখনো আপনি কিছু কাজ করতে সক্ষম হন বা আপনার পরিস্থিতি এবং পরিস্থিতি একই থাকে না, তখন আপনি কিছুই করতে পারবেন না। যখন আপনি আপনার পরিস্থিতির উন্নতি করবেন তখন আপনার পরিস্থিতির অবনতি হবে, এবং যখন আপনি পরিস্থিতির উন্নতি করবেন তখন আপনার পরিস্থিতির অবনতি হবে। এইভাবে এই প্রক্রিয়াটি ধারাবাহিকভাবে চলতে থাকবে। কিন্তু যখন আপনি উভয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখবেন তখন আপনার পক্ষে যে কোনো কিছু করা সহজ এবং সহজ হয়ে যাবে। আমার প্রিয় সন্তান, চিন্তা ছেড়ে আপনার কাজে মনোনিবেশ করুন। পূর্ণ নিষ্ঠা এবং বিশ্বাসের সাথে আপনার কাজ করুন। এটি আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ যা আপনার সামনে এসেছে। বিভিন্ন উপায়ে কাজ করার প্রয়োজন আছে, কিন্তু চিন্তা করবেন না। আপনার এটি বোঝা উচিত এবং এটি সম্পন্ন করার জন্য প্রস্তুত থাকা উচিত। আর হ্যাঁ, আমার ভাই ও বোনেরা, যদি তোমরা এই চ্যানেলে প্রথমবার এসেছো অথবা প্রথমবার আমার কণ্ঠস্বর শুনেছ, তাহলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করো। ৮৮৮৮ লিখো। ধন্যবাদ আমার সন্তান। কেউ যাই করুক না কেন, কখনোই ভুল করার চিন্তা তোমার মনে আসতে দিও না। অন্যথায় এটি তোমার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে, এবং শেষ পর্যন্ত তুমি এমনভাবে হোঁচ খাবে যে তুমি তা সামলাতে পারবে না। তাই আমি প্রতিদিন তোমাকে সতর্ক করে দিচ্ছি যে তুমি তোমার জীবনে এমন কোনো ভুল করো না, এমন কোনো ভুল কাজ করো না যার কারণে ভবিষ্যতে তোমাকে সমস্যার সম্মুখীন হতে হয়। আমি তোমার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি তোমার জীবনে আমার স্বাক্ষর রাখছি। তবুও তুমি আমার কথা বুঝতে পারছো না। মাঝে মাঝে তুমি আমাকে উপেক্ষা করে চলে যাও। এটা আমার খুব কষ্ট দেয় যে আমি তোমার জন্য তোমার সামনে উপস্থিত আছি এবং তুমি তোমার আঙ্গুলের ইশারা দিয়ে আমাকে উপেক্ষা করে চলে যাও। আমার সন্তান, আমাকে উপেক্ষা করো না। তোমার মনে মনে বলো, যদি তুমি আমাকে তোমার হৃদয়ে রাখো তাহলে তুমি এখনো ভুল করতে পারবে না, কারণ আমার সন্তানের জন্য যদি তুমি কোন ভুল করো তাহলে তা সামলানো খুব কঠিন হয়ে পড়ে। তাই ভুল করার আগে তোমাকে সাবধানে কাজ করতে হবে। যখনই তুমি বুদ্ধিমত্তার সাথে এবং সাবধানতার সাথে কাজ করো না, তখন তোমার কিছুই হবে না। তোমার পরিস্থিতি এবং পরিস্থিতি কখনোই ভারসাম্যপূর্ণ হবে না। উভয় বিষয় বিবেচনা করে তোমাকে এমনভাবে কাজ করতে হবে যাতে লোকেরা তোমার কাজ দেখতে থাকে এবং প্রশংসা করতে থাকে। আসলে তারা ইতিমধ্যেই তোমার প্রশংসা করছে। কিছু লোক আছে যারা তোমাকে এবং তোমার পরিবারকে নিয়ে মজা করছে এবং তাদের নিয়ে তামাশা করছে, কিন্তু তাদের কর্মকাণ্ডের দ্বারা কিছুই ঘটবে না। আমি তাদের এমন উত্তর দেব। আমি তাদের জীবনে এমন একটি তামাশা তৈরি করব যাতে তারা আর কখনো কাউকে কষ্ট না দেয়, এবং তাদের জীবনে তামাশা তৈরি করবে না, কারণ তামাশা তৈরি করা ভালো কাজ নয়। যদি তুমি কারোর ভালো করতে না পারো তাহলে কারোর সাথে খারাপও করো না। তোমার এত চিন্তা ভাবনা এবং বোধগম্যতা থাকা উচিত। যদি তুমি এত কিছু করতে ইচ্ছুক এবং সক্ষম না হও তবে তুমি খুবই অকেজো এবং স্বার্থপর ব্যক্তি। আজ পর্যন্ত তুমি যা কিছু মনে চাও আমি তোমাকে সবই দিয়েছি, কিন্তু আজ তুমি আমার জন্য এত কিছু করতে পারো না যদি তুমি আমার কথায় রাজি হও। তোমার জীবনকে সঠিক পথে নিয়ে এসো এবং যারা তোমার সম্পর্কে এত নোংরা চিন্তা ভাবনা করে তাদের কথা ভুলে যাও। আমার বাচ্চারা, তাদের কাজ করে কিছুই হবে না। তারা তোমার জন্য অনেক কিছু করতে চায়, কিন্তু তারা তখনই তা করবে যখন তারা তা করতে সক্ষম হবে, কিন্তু প্রত্যেকের পক্ষে তা করা সম্ভব নয়। আমার বাচ্চারা, তোমাদের ভেতর থেকে সেই নেতিবাচক চিন্তাভাবনাগুলো দূর করো যা তোমাদের ভেতরে অশান্তি সৃষ্টি করছে। কারণ আমার বাচ্চারা, যদি তোমরা তোমাদের ভেতর থেকে সেই চিন্তাভাবনাগুলো দূর না করো তাহলে তারা তোমাদের ভেতরে থেকে ভুল পথে তোমাদের চিন্তাভাবনা পরিবর্তন করতে থাকবে এবং তোমরাও একইভাবে কাজ করবে, কারণ তোমাদের ভেতরে সেই একই নেতিবাচক চিন্তাভাবনা জাগবে যা ওই লোকেরা তোমাদের ভেতরে ভরে রেখেছে। কিন্তু যদি তুমি তাদের এড়াতে চাও বা তাদের কৌশল এড়াতে চাও তাহলে অবিলম্বে সেই নেতিবাচক চিন্তাভাবনাগুলো শেষ করার চেষ্টা করো। যদি তুমি একটু চেষ্টা করো, আমি তোমার কাছ থেকে এটা দূর করার জন্য যথাসাধ্য চেষ্টা করব, এবং যখন এটা তোমার কাছ থেকে চলে যাবে তখন সবকিছু তোমার জন্য সহজ এবং ভালো মনে হবে, কারণ যতক্ষণ মনের মধ্যে কোনো বিভ্রান্তি বা চিন্তা থাকে ততক্ষণ মন বিক্ষিপ্ত থাকে। তোমার মন এক জায়গায় স্থির থাকবে না। যখন তোমার মন এক জায়গায় স্থির থাকবে না তখন তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। যখনই তুমি কোনো সিদ্ধান্ত নিবে তখন তা তোমার চিন্তার বিপরীত হবে, এবং যখন তা তোমার চিন্তার বিপরীত হবে তখন তোমার কোন সিদ্ধান্তই ভালো হবে না, কারণ তোমার চিন্তা ভাবনা
তোমার মানসিকতা তোমার মতে কাজ করছে না। এটি তোমার ভেতরে এমন একটি নেতিবাচক শক্তির নিয়ন্ত্রণে থাকে যা এটি ঘটছে। এটি একই কাজ করছে তোমার মন, কারণ যখন মন মুক্ত থাকে তখনই মনের ভেতরে ভালো চিন্তা আসে, ভালো অনুভূতি আসে, ভালো চিন্তা আসে, এবং যখন মন এখানে সেখানে বিভ্রান্ত থাকে বা কোন কারণে পীড়িত হয় তখন তোমার মনে ভালো চিন্তা আসার প্রশ্নই ওঠে না, কারণ তুমি এমন নেতিবাচকতায় ভরা যা তোমার জন্য ভালো নয়। কারণ মানুষের মানসিকতা অন্য সবার থেকে আলাদা। কারো মানসিকতা কি বলে? যদি সবার মানসিকতা একই রকম হয়ে যায় তাহলে সব কাজ সহজ হয়ে যাবে এবং সবার জীবন থেকে সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু কেউই এটা করে না। এমনকি যদি তারা সমস্যার সম্মুখীন হয় তবুও তারা সেগুলো কাটিয়ে উঠবে, কিন্তু তারা তাদের মানসিকতাকে অন্য মানসিকতার সাথে সংযুক্ত করার চেষ্টা করবে না। আমার বাচ্চারা, যদি চেষ্টা করতে না পারো তাহলে অন্তত একটু সহযোগিতা করতে পারো তোমার মানসিকতাকে উল্টে দিতে। কারণ যারা বিপরীত দিকে যাচ্ছে তাদের সঠিক পথে আনা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের ভেতরে যেসব জিনিস দমন করা হচ্ছে সেগুলো তোমাদের ভেতরের দক্ষতার মতো, এবং যেসব জিনিস তোমাদের ভেতরের নেতিবাচক পদার্থ সেগুলো বের করে আনা হচ্ছে। তাদের কারণে তোমাদের ব্যবস্থা নষ্ট হয়ে যাবে, তোমাদের ব্যবস্থা সুষ্ঠুভাবে চলবে না। তোমাদের প্রতিভাকে দমন করার কাজ খুবই ভুল। আমার বাচ্চারা, যাদের ভালো চিন্তাভাবনা আছে তারা সঠিক পথে চলে এবং ভালোভাবে কাজ করে এবং তাদের জীবনে সেই সুখ অনুভব করে যা তাদেরকে চরম সুখ দিতে পারে। আজকের সময়ে সবাই চরম সুখ চায়, কিন্তু এর জন্য তাদের কিছু করতে হয় না। এমনকি যদি তুমি নিজেকে এমন পরিস্থিতিতে ফেলো যে তোমার সমস্যা বেড়ে যায়, কিন্তু তুমি তোমার মায়ের কাজ করবে, তুমি যা বোঝো তাই করবে, তুমি এমন কিছু করবে না যা অন্যদের থেকে আলাদা। এই ধরনের কাজ করে তোমার নাম খুব তাড়াতাড়ি বিখ্যাত হয়ে উঠবে, কারণ তুমি নতুনভাবে একটি নতুন মোড তৈরি করেছ। তুমি সেই মোডকে সবার সামনে উপস্থাপন করেছ। তাই তোমার এই উদাহরণটি পরবর্তী ব্যক্তির সামনে উপস্থাপন করা হবে যে সেই ব্যক্তি এইভাবে কাজ করেছিল। তাই আজ তার নাম সোনালী পাতায় লেখা আছে এবং প্রথমে আসে। তাই একইভাবে কাজ করার জন্য তোমাকেও অনেক কঠোর পরিশ্রমের সাহায্য নিতে হবে। অনিতা, তুমি কখনোই সেই কাজ করতে পারবে না যা তোমার কাছে প্রিয় এবং প্রশংসনীয়। আমার সন্তান, যদি তুমি তোমার ভগবান ভোলেনাথের আশীর্বাদ খুব বিশেষ এবং গোপন উপায়ে পেতে চাও তাহলে আমার ভাগ্যবান সংখ্যা 2222 টাইপ করো। আমার ভাগ্যবান সংখ্যা 2222 টাইপ করার সাথে সাথেই আমার সমস্ত ভক্তিশক্তি জাগ্রত হয়ে তোমাকে আশীর্বাদ করতে প্রস্তুত হবে। আমার আশীর্বাদ পেয়ে তুমি তোমার জীবনকে সমৃদ্ধ ও সমৃদ্ধ করতে পারো, কারণ আমার শক্তি কেবল একবারই তোমার উপর তাদের আশীর্বাদ বর্ষণ করবে, কিন্তু সেই আশীর্বাদ খুব শক্তিশালী হবে। এটি জীবনের প্রচেষ্টার জন্য খুব ভালো হবে। অতএব আমার সন্তান, আমার কথা মেনে চলো এবং তোমার কর্মব্যবস্থা সুচারুভাবে পরিচালনা করো। সবার সাথে থাকো, সবার সাথে হাঁটো এবং তাদের কখনোই তোমার জীবনের মৌলিক অপরিহার্যতা হতে দিও না। যারা তোমার থেকে দূরে থাকে তারা তোমার কাছে আসতে পারে না, কারণ তাদের সাথে তোমার সমস্যা হবে। যখন তুমি সেই ব্যক্তির সাথে দেখা করতে পারবে না এবং তার আশা তোমার হৃদয়ে থাকবে, তখন তুমি খুব বিরক্ত হবে যে কেন সেই ব্যক্তি এই সময়ে আমার কাছে আসেনি। প্রতিদিন সে আমার সামনে উপস্থিত হতো, একই সময়ে যখন আমি তার সাথে কথা বলতাম, কিন্তু আজ কি হলো? সে আমাকে তোমার থেকে এভাবে দূরে রেখেছে। তোমার আর তার মধ্যে দূরত্ব দেখে আমারও মাঝে মাঝে মনে হয়, আমার মনে হয় দেখো আজ এই মানুষটা কতটা বদলে গেছে, যে আজ এমন আচরণ করছে, যে তাকে সঠিক পথ দেখিয়েছে, যে তার জন্য ভালো কিছু করেছে, যে তাকে ভালো কিছু শিখিয়েছে, আজ সে তাকে ছেড়ে এভাবে নিজের কাজে ব্যস্ত। সে তার ভালোর কথাও জিজ্ঞাসা করে না, তোমার কি হয়েছে, কি হতে চলেছে? আমার বাচ্চা, কিন্তু তার ভালোর কথা জিজ্ঞাসা করা তো জরুরি। যে তোমাকে প্রতিটি কাজে সমর্থন করে, তোমার সাথে থাকে, তোমার সুখ দুঃখে তোমাকে সমর্থন করে, তাহলে আমাদেরও কর্তব্য যে তুমিও তাকে সমর্থন করো এবং সময় এলে তাকে সাহায্য করো। তুমি একটা বড় পাপ করবে আমার বাচ্চা, যদি তুমি সঠিক পথে চলো, সঠিক পথে, তাহলে জীবনে এমন কোনো কাজ নেই যার জন্য তোমাকে প্রার্থনা করতে হবে। যখন তুমি নিজেকে উন্নত করবে তখন তুমি পরে তোমার পরিবারকেও উন্নত করবে। এরপরে তুমি তোমার সন্তানদের, তোমার স্ত্রীকে সঠিক পথে নিয়ে আসবে। কারণ যখন তোমরা সেই পরিস্থিতির মধ্য দিয়ে যাও যা আমি তোমাদের বিস্তারিতভাবে বলেছি, তখন তোমাদের আর কিছু বলার দরকার নেই, কারণ এগুলো সব নীতির বিরুদ্ধে।
আমার বাচ্চারা, তোমরা তখনই তোমাদের মনোযোগ কোথাও সরিয়ে দাও যখন আমার আশীর্বাদ তোমাদের কাছে পৌঁছাতে প্রস্তুত থাকে, এবং যখন তোমরা তোমাদের মনোযোগ সরিয়ে নাও তখন আমার আশীর্বাদ তোমাদের কাছে পৌঁছায় না। তাই আমি তোমাদের সবসময় বলি যে তোমরা আমার আশীর্বাদ নিয়ে কোথাও যাবে। তোমাদের কখনো পথ থেকে বিচ্যুত হওয়া উচিত নয়। পথ থেকে বিচ্যুত হওয়া তোমাদের জন্য খুবই অনুচিত, কারণ অনুপযুক্ত কাজ করা তোমাদের জন্য উপযুক্ত নয়। আজকের সময়ে মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে। একজনের কি সমস্যা আছে এবং অন্যজনের কি সমস্যা আছে। জীবনের এই সমস্ত নির্মূল ইউনিট তোমাদের সাথে উপস্থিত। আমার বাচ্চারা, তোমাদের প্রভুকে ধন্যবাদ জানানো উচিত। একবার নয় বরং বারবার, কারণ তোমাদের প্রভু তোমাদের ভালো জ্ঞান প্রদান করে চলেছেন এবং প্রতিটি সংকট এবং দুঃখ থেকে তোমাদের রক্ষা করেন, কারণ জীবনের সমস্ত চাহিদা তোমাদের উপর নির্ভর করে। যদি তোমাদের এইসব থাকে তবে তুমি সেগুলো পূরণ করতে পারো। যদি তোমাদের কাছে তা না থাকে তবে অপেক্ষা করো। অপেক্ষা করো, এর জন্য কঠোর পরিশ্রম করো, কারণ যখন তুমি কঠোর পরিশ্রম করবে তখন তুমি সেই সমস্ত জিনিস পাবে। তোমাকে কারো সামনে ভিক্ষা করতে হবে না। ঠিক মিথ্যার পার্থক্য করা তোমার ক্ষমতার মধ্যে নেই, কিন্তু আমি তোমাকে বলছি যে এভাবে কোনটা ঠিক আর কোনটা ভুল তা বোঝা উচিত। তারপর সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেখা উচিত। আমার সন্তান, আমি তোমার জীবনের ভিত্তি বুঝতে পেরেছি। আমি সেই অনুযায়ী আমাদের জীবনে তোমার সাথে কাজ করছি। আমার সন্তান, এখন আগামী দিনে তোমার জীবনে এক বিরাট অলৌকিক ঘটনা ঘটবে। তোমার জীবনের সকল কষ্ট সবকিছু শেষ হয়ে যাবে, কারণ তোমার ভগবান মহাদেবজি তোমার উপর এমনভাবে আশীর্বাদ বর্ষণ করবেন যে তুমি এখন তা সামলাতে পারবে না। কিন্তু আমার সন্তান, তোমাকে তা সামলাতে হবে, কারণ আমি তোমার সাথে এমন কিছু করব যা তোমার জন্য ভালো হবে। আমার সন্তান, তুমি সততা এবং নিষ্ঠার সাথে কাজ করেছ, তবুও তুমি কেবল মন্দই পেয়েছ। আমার সন্তান, তোমার কাছে সবকিছুই কঠিন মনে হয়। কিছু করার আগে তুমি কি মনে করো, আমি তা করতে পারবো কি পারবো না? কিন্তু আমার সন্তান, ঘুমিয়ে কিছুই হবে না। যদি তুমি এটা করো তাহলেই কেবল তুমি বুঝতে পারবে যে আমাকে এতে কতটা পরিশ্রম করতে হবে। সবাই কঠোর পরিশ্রম করে, কিন্তু কেবল সেই সফল হয় যার ভেতরে আবেগ থাকে, কিছু করার জন্য, কিছু পাওয়ার জন্য এবং কিছু হারানোর জন্য। একজন শক্তিশালী এবং শ্রেষ্ঠ ব্যক্তি আছেন যিনি তার 5টি ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করেন এবং ব্রহ্মচর্য অনুসরণ করেন। আমার সন্তান, যারা তোমাকে আঘাত করেছে তারা তোমাকে অপমান করার চেষ্টা করেছে, তোমার ঘর নষ্ট করার চেষ্টা করেছে। তুমি তোমার ঘরে কি ধরনের শিল্প তৈরি করেছ তা জানতে চেয়েছিলাম। আমি সেই সমস্ত পরিকল্পনা সফল করেছি। আর এখন যদি সে আরো কিছু করার চেষ্টা করে তাহলে আমি তার সাথেও তাই করব, কারণ আমার সন্তান, আমি তোমাকে খুব ভালোবাসি, কারণ তুমি আমার সবচেয়ে প্রিয় ভক্ত, যার কারণে আমি তোমার সুস্বাস্থ্যের জন্য একটি খুব ভালো পরিকল্পনা করেছি। আমার সন্তান, তোমার আর কিছু করার দরকার নেই, এবং যারা তোমার সাথে খুব বড় এবং মিথ্যা নাটক করেছে তাদের সম্পর্কেও তোমাকে ভাবতে হবে না। মিথ্যাবাদীদের বিশ্বাস করো না এবং তাদের তোমার ত্রুটিগুলিও বলো না, কারণ হে সন্তান, যখন সে তোমার কাজ জানবে তখন সে অন্যদের সামনে প্রকাশ করবে যে সেই ব্যক্তিটি এমনই, সে এমন সমস্যার সম্মুখীন হচ্ছে। আমার সন্তান, তোমার কঠোর পরিশ্রম বৃথা যাবে না। তুমি এখন পর্যন্ত তোমার করা কঠোর পরিশ্রমের ফল পাবে, কারণ আমি যা মনে করি তাই করি। তোমার পরম পিতা মহাদেবজি তোমার জন্য সমস্ত পথ সহজ করে দিয়েছেন। সে তোমাকে সবকিছুই দিয়েছে কারণ সে নিজেকে খুব ধনী মনে করে। কিন্তু আমার বাচ্চা, বুঝতে এবং খেতে কিছুই হয় না। তোমার প্রাপ্য পর্যাপ্ত টাকা থাকা উচিত, যা তোমার যোগ্যতার প্রমাণ দেয়। আমার বাচ্চা, এই সময়ে যারা তোমার ভেতর থেকে কর্মফল বের করে অন্যদের সামনে উপস্থাপন করে তাদের সাথে তোমার সম্মতি দিও না। তাদের পক্ষে এটা করা অন্যায় নয়, কিন্তু তারা জানে না যে এটি করার ফলে ভগবান শিব শঙ্কর রেগে যান এবং তার রাগ ভ্রমণ শুরু করে। এই সমস্ত কিছু সম্পর্কে অজ্ঞ থাকায় তারা এমন কাজ করেছে। আমার বাচ্চা, আমি তোমার অবস্থা দেখেছি। তোমার সমস্ত চিন্তাভাবনা এত বিপরীত হয়ে গেছে কারণ তাদের কথা শুনে তোমার হৃদয় সম্পূর্ণ বিরক্ত হয়ে গেছে। এখন তুমি মোটেও সহ্য করতে চাও না এবং কিছু শুনতে বা বুঝতেও চাও না।
তুমি চাও আমি এই লোকদের থেকে মুক্তি পাই এবং আমার জীবনে আগের মতো সুখ পাই। আমার বাচ্চাদের সুখ থাকবে এবং সেই দিনগুলি আসবে। তোমার জীবনের সমস্ত সুখ তোমার থাকবে। তোমাকে শুধু একটু অপেক্ষা করতে হবে। আমি তোমাকে যা বলেছি তা করতে হবে এবং তারপরে তুমি তোমার জীবনে সুখ পাবে। তোমার জীবনের জন্য আমার একটা বিশেষ উদ্দেশ্য আছে যখন তুমি জীবনে এগিয়ে যাও। মনে রেখো তুমি কখনো একা নও। আমি তোমাকে এই 3 ধাপ থেকে তুলে ধরে ভবিষ্যতের দিকে পরিচালিত করার জন্য এখানে আছি। তোমার প্রতিটি পদক্ষেপ আমার দ্বারা পরিকল্পিত একটি যাত্রার অংশ, প্রতিশ্রুতি এবং আশায় পূর্ণ, যা আমার তত্ত্বাবধানে বেড়ে ওঠা এবং সমৃদ্ধ হওয়ার সুযোগে পূর্ণ। তোমার জন্য আমার পরিকল্পনায় আস্থা রাখো, কারণ এটি ভালোবাসার চূড়ান্ত গভীরতা এবং তোমার চূড়ান্ত সুখ এবং পরিপূর্ণতার দৃষ্টিভঙ্গি দিয়ে তৈরি। আজ আমি চাই তুমি মনোযোগ সহকারে শুনো, কারণ আমার তোমাকে বলার জন্য একটি খুব গুরুত্বপূর্ণ কথা আছে। তুমি যে অলৌকিক ঘটনার জন্য প্রার্থনা করছো তা ঘটতে চলেছে। তুমি যে অসাধারণ রূপান্তরের আশা করেছ তা ঘটতে চলেছে, কারণ আমি তোমার স্বর্গীয় পিতা। তুমি যখনই আশা করো তখনই তোমার জীবনে আমার অবিশ্বাস্য শক্তি প্রদর্শন করার জন্য। তাই আমার উপর আশা এবং বিশ্বাস হারাও না, কারণ তোমার অলৌকিক ঘটনাটি একেবারে কোণার কাছাকাছি। এখনই সময় আমার সন্তানের আমার উপস্থিতি তোমার চারপাশে অনুগ্রহের কম্বলের মতো মোড়ানো অনুভব করার। আমার শক্তির শক্তি তোমার প্রতিটি অংশকে পুনর্নবীকরণ করুক। আমার ভালোবাসা তোমাকে সুস্থ করুক। তুমি যেন তোমার জীবনের প্রতিটি অংশে সম্পূর্ণভাবে পৌঁছাও। আমি জানি তুমি সাহায্যের জন্য চিৎকার করে কাঁদছ, তোমার ভয় দূর করার জন্য একটা চিহ্ন খুঁজছ। কিন্তু আজ একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। যদি তোমার আমার প্রতি ভক্তি থাকে, তাহলে এই ভিডিওটি শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার ভাগ্যবান নম্বর 888 লিখে তোমার গ্রহণযোগ্যতা জানাও। আমি চাই তুমি বুঝতে পারো যে আমি অন্ধকার সময়েও প্রতিটি প্রার্থনা শুনেছি। আমি এমন একটি আলো নিয়ে আসছি যা তোমার হৃদয় থেকে সন্দেহ এবং ভয়ের সমস্ত ছায়া দূর করবে। তুমি কঠিন সময়েও শক্তিশালী ছিলে। তোমার কান্না অলক্ষিত হয়নি। আমি সব দেখেছি। এই কারণেই আমি এখন তোমাকে বলছি যে প্রাপ্তির মরশুম এসে গেছে। তোমার পথে একটি অলৌকিক ঘটনা আসছে এবং আমি তোমাকে আগের মতো আশীর্বাদ করতে প্রস্তুত, কারণ কঠিন দিনগুলি তোমার পিছনে চলে আসছে। তাই মাথা তুলে দাঁড়াও এবং সেই ভারী বোঝাগুলো ফেলে দাও, কারণ চ্যালেঞ্জের মাঝেও আমি তোমার জন্য একটি ভোজ প্রস্তুত করেছি এবং তোমার জীবন এমন সুখ এবং প্রাচুর্যে ভরে উঠবে যা তুমি আগে কখনো স্বপ্নেও ভাবনি। এবং তুমি যা স্বপ্ন দেখছো এবং যার জন্য আকুল আকাঙ্ক্ষা করছো, আমি তা পূরণ করব। তোমার জীবনে প্রাচুর্য আন। মহাদেবজি বলেছেন, আমার সন্তানকে বধ করার সময় এসেছে। সন্দেহ বা নেতিবাচক কণ্ঠস্বরকে তোমার বিশ্বাস কেড়ে নিতে দিও না, যাতে তুমি কিছু না থামিয়ে এগিয়ে যেতে পারো। মনে রেখো, আমি ঈশ্বর, যিনি সম্ভবকে সম্ভব করেন। আমার সাথে সবকিছু অর্জন করা সম্ভব। যে লক্ষ্যগুলি নাগালের বাইরে বলে মনে হয় তা শীঘ্রই তোমার হয়ে যাবে। তারা তোমার বাস্তবতার অংশ হয়ে উঠবে। তুমি যা হারিয়েছ তা পুনরুদ্ধার করতে এবং তোমার জীবনে যা ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিরাময় করতে আমি এখানে আছি। ভয় পেও না, কারণ আমার ভালোবাসা এবং শক্তি তোমার যে কোনো চ্যালেঞ্জের চেয়েও শক্তিশালী। আমার প্রতিশ্রুতি গ্রহণ করো। আমার উপর পূর্ণ বিশ্বাস রাখো। আমার উপর বিশ্বাস রাখো, আমরা একসাথে কিছুই অর্জন করতে পারবো না। যে দরজাগুলো বন্ধ বলে মনে হচ্ছিল সেগুলো খুলে যাবে। কঠিন পথগুলো মসৃণ হয়ে যাবে এবং যা অসম্ভব বলে মনে হচ্ছিল তা দাঁড়িয়ে যাবে। তোমার জীবনে আমার গৌরবের প্রমাণ থাকুক। তুমি যে অলৌকিক কাজের জন্য প্রার্থনা করে আসছো তার জন্য উন্মুক্ত হও এবং প্রস্তুত থাকো। আমার করুণা এবং ভালোবাসায় অভিভূত হতে প্রস্তুত থাকো। আমার ঐশ্বরিক পরিকল্পনা অনুসারে অলৌকিক কাজ করার জন্য আমাকে তোমার জীবনের প্রতিটি অংশে আসতে দাও। বুঝতে পারো যে তোমার পথে আসা অলৌকিক কাজ কেবল তোমার জন্য নয়। মহাদেবজি বলেন, তোমার জীবনে আমি যে অবিশ্বাস্য কাজ করব তা নিজের কাছে রাখো না। যখন তুমি তোমার সাফল্য অনুভব করো তখন তা ভাগ করে নাও। তোমার জীবনে আমার শক্তির সাক্ষী থাকো। আশার আলো হও। অন্যদের জন্য আশীর্বাদ এবং উৎসাহের উৎস হও, যারা তাদের অলৌকিক কাজের জন্য অপেক্ষা করছে। আমার ভালোবাসার জন্য একটি বাহন হিসেবে কাজ করতে প্রস্তুত থাকো।
এবং আমার আত্মা তোমার মধ্য দিয়ে প্রবাহিত হোক। যাদের প্রয়োজন তাদের জন্য আরোগ্য, সান্ত্বনা এবং আশা নিয়ে আসা। তোমার যাত্রা অন্ধকারে আলোর মতো জ্বলে উঠুক। প্রমাণ করো যে কিছুই আমার বাইরে নয়। আমার নিখুঁত সময়কে বিশ্বাস করো। তুমি হয়তো সবসময় বুঝতে পারো না, কিন্তু জেনে রাখো যে আমি নিয়ন্ত্রণে আছি। আমার প্রতিশ্রুতি অবিলম্বে পূর্ণ হতে না দেখলে হতাশ হও না বা হাল ছেড়ে দিও না। বিশ্বাস রাখো, কারণ আমি সবসময় তোমার ভালোর জন্য কাজ করছি। তোমার সুখ আমার উপর কেন্দ্রীভূত। আমার কথা এবং আমার প্রতিশ্রুতি তোমার চারপাশের কোলাহল দ্বারা বিভ্রান্ত হয় না। আমি তোমার প্রেমময় পিতা, যিনি তোমাকে সুস্থ করতে আগ্রহী, এবং তুমি যতটা সত্য বলে মনে করো তার চেয়ে বেশি আশীর্বাদ করব। আমার প্রিয় সন্তানকে কখনো ভুলো না। আমার সাথে তুমি নির্দেশনা, প্রজ্ঞা এবং সান্ত্বনা পাবে। পরীক্ষা যাই হোক না কেন, আজ আমি তোমাকে এক মুহূর্তের জন্য ত্যাগ করব না, এবং প্রতিদিন তোমার হৃদয়ে এই জ্ঞান রাখো যে আমি সবসময় তোমার সাথে আছি। তোমাকে যতক্ষণ অপেক্ষা করতে হবে, যাত্রায় যত অসুবিধাই আসুক না কেন, মনে হয় তোমার কাজ সততা এবং প্রজ্ঞার সাথে সম্পন্ন হলে সমৃদ্ধ হয়েছে। আমি তোমার সাথে আছি, তোমাকে সমর্থন করছি এবং তোমাকে ক্ষমতায়িত করছি।